الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী আসরাতুল মুস্তাকিম তাহফিজুল কোরআন কারিম একাডেমি আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান বক্তা এবং আজকের মাহফিলের বিশেষ বক্তা আমন্ত্রিত মেহমান আজকের মাহফিলের তিনি সভাপতি জনাব ডাক্তার হাসিব মাহমুদ অত্র মাদ্রাসা এবং যিনি মাদ্রাসার এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাদ্রাসার সুনামধন্য মুহতামিম জনাব হযরত মাওলানা হাফেজ মাওলানা মুফতি ইয়াকুব বিন ইব্রাহিম আমি যারা সামনে আসছেন এবং আমার পর্দার আলের মা বোনেরা আছেন আমি অল্প সময় কথা বলবো কারণ তো আজকেরা যিনি মাহফিল দিয়েছেন হুজুরের বক্ত অনেক বেশি তাই সময় সবার খুব কম সীমিত সময় এখানে বাইরে কোনো কথা না বলেই আমি যে কথাগুলো বলার জন্য নিয়ত করছি সেই কথাগুলি বলে শেষ করবো ইনশাআল্লাহ সবার তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তাই না নিচে বসে একটু কষ্ট হতো এখানে তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমরা ধীরে স্থিরভাবে কিছু কথা শুনবো নাকি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এখানে বয়বার বসার মতো সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন এজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জোরে বলেন নাম আলহামদুলিল্লাহ আমি কোরআন কারীম থেকে একটা সূরার দুটো আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলতেছেন আসারাল হায়াতাদ দুনিয়া এই দুনিয়াকে পার্থিব দুনিয়াকে যারা এটাকে মনে করবে যে দুনিয়াকে নিজের বানায় নেবে এবং আল্লাহ তাআলার হুকুম মানবে না আল্লাহ তাআলা সেটা নাফরমানি করবে পার্থিব জীবনকে সে বেছে নিবে কিসের জন্য দুনিয়া করার জন্য আল্লাহ তাআলা বলেন ফাইনাল জাহান্নাম হিয়াল মাওয়া আমি তাদের জন্য জাহান্নাম রাখছি জাহান্নাম তো বয়ান শুনতেছে জাহান্নামে যাব জান্নাতে যাব তো জাহান্নামটাকে চিনে রাখার দরকার জাহান্নামটা কি শুনতে রাখবেন ইনশাআল্লাহ সবাই নারায়ে তাকবীর এই রাস্তাঘাটে যারা আছে সবাই ভিতরে চলে আসে বড় বড় আলেমরা আজকে বয়ান করবে কত রকম ফুল আসবে কত রকম ঘিরান আসবে আপনি গুনেই পারবেন ইনশাআল্লাহ আজকের অনেক আলেমরা বক্তব্য দেবেন এই জন্য যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি আমরা অনতিবিলম্বে মজলিসে বসে যাই আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ
শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে দিবেন। বেনামাজি জাহান্নামে যাবে, সুদখোর জাহান্নামে যাবে, বেপরদাহীন মহিলা জাহান্নামে যাবে, বেপরদাহীন পুরুষও জাহান্নামে যাবে, হালাল খাবে না হারাম খাবে তারা জাহান্নামে যাবে। জাহান্নামের স্তর আছে, কেউ গীবত শিকার করে, কেউ হিংসা করে, অনেকভাবে জাহান্নামে যাবে। কেউ বা আবার কোরআনকে অপমান করার জন্য জাহান্নামে যাবে। ঠিক কি ঠিক না? কেউ বা আবার এই মাহফিলকে কেন্দ্র করে বলে থাকবে মাহফিলটা হচ্ছে ব্যবসা হয়ে গেছে। না না, আমি বলি ব্যবসা তো আখিরাতের জন্য হয়েছে। যদি আপনি দুনিয়াটা মনে করেন, যত মাহফিল গুলো হয় প্রত্যেকটা মাহফিলের ইনকাম গুলো সব মাদ্রাসায় ব্যয় হয়। ঠিক কি ঠিক না বলেন? এইটা যদি ব্যয় হয়, এই ব্যয়ের টাকা দিয়ে আপনার এই অর্থ দিয়ে কোরআন পড়ানো হয়। ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ তাআলার নবী বলেন, জাহান্নামে যাবা যাদেরকে যারা নাকি আলেমদের হিংসা করবা, আলেমদের সাথে ফাজলামি করবা আর গাদ্দারি করবা, তারাও জাহান্নামে যাবা। এবার জাহান্নামে পাওয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিচ্ছেন যে জাহান্নামে দুই প্রকার ব্যক্তি, অনেক প্রকার যাবে, তার ভিতরে দুই প্রকার ব্যক্তি। এক প্রকারকে এমন ভাবে জাহান্নামে দেওয়া হবে, আল্লাহর নবী বলেন জাহান্নামী ব্যক্তিকে পাওয়ার জন্য খুকুফাকুল্লাহ সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলবে, ফেরেশতা ধরো ওই চোয়াকে, ধরো ধরো ওই ব্যক্তিকে, ফাগুল্য ধরে বেঁধে ফেলো। কি দিয়ে? ৭০,০০০ গজ শিকল দিয়ে বেঁধে ফেলবে। এবার বাঁধতে বাঁধতে এমন অবস্থা হবে, আল্লাহর নবী বলেন এই জাহান্নামী ব্যক্তিকে বাঁধা হবে। আর কি দিয়ে বাঁধা হবে? তাকে বাঁধা হবে জাহান্নামের ভিতরে একটা পিলার দেওয়া হবে, যেমন নাকি এই যে মাহফিলের পিলার গুলো দেখেন, এরকম বড় একটা পিলার বানানো হবে, এর চেয়ে বড়। এই পিলারটা কত বড় হবে? জাহান্নামী ব্যক্তি যত বড় হবে তার চেয়ে বড় হবে। এই পিলারটা দিয়ে তাকে একসাথে সোজা করে বাঁধা হবে। বাঁধার পরে বলা হবে, ফেরেশতারা বলবে আল্লাহ এখন কি করব? আল্লাহ পাক বলবে, ও ফেরেশতা, যতটা শিকল বাকি আছে ওর পাক থেকে মাথা পর্যন্ত বেঁধে ফেলো টাইট করে। এবার টাইট করে বাঁধার পরে ফেরেশতারা বলবে আল্লাহ তাকে এখন কি করব? আল্লাহ পাক বলবে তাকে ওই যে জাহান্নামের ভিতরে ১০০০ বছর আগে, কত বছর আগে বলেন? কত বছর আগে? ১০০০ বছর আগে একটা সিন্দুক রাখা হয়েছিল, লোহার একটা সিন্দুক রাখা হয়েছিল। ওই সিন্দুকটা ১০০০ বছর ধরে উত্তাপ তাপ দেওয়ার পরে যখন নাকি ওটা আগুনে ভরে গিয়েছে, তাপ এত হয়েছে, এই তাপওয়ালা আগুনওয়ালা সিন্দুকটা আপনার সামনে আনবে, জাহান্নামী ব্যক্তিকে সামনে আনবে। আনার পরে ওই ব্যক্তিকে ওই পিলার সহ, আগুনের শিকল দিয়ে বাঁধা পিলার সহ ওই সিন্দুকের ভিতরে ঢুকাই দিবে। প্রথম কি করা হবে? ৭০,০০০ গাছ শিকল দিয়ে বাঁধা হবে। ওই পিলার সহ যে পিলারে বাঁধবে সেটাও আগুনের। বোঝেন তো, এই মাইকটা যদি আগুন হয়ে যায় আমি কি হাত দিতে পারবো? কেউ কি হাত দিতে পারবে? তাহলে আপনাকে আগুনওয়ালা সিন্দুকের ভিতরে ঢুকায় আটকে দেওয়া হবে। এবার ফেরেশতা বলবে আল্লাহ এটাকে এবার কি করবো? আল্লাহ বলেন, ও ফেরেশতা, তাকে সহ সিন্দুকের ভিতরে ঢুকায় দাও। ঢুকায় দিয়ে আটকায় দেওয়া হবে। এমন ভাবে সিলগালা করা হবে, যেমন সরকার বাহাদুর মাঝে মাঝে দিয়ে একটা কোম্পানিতে করে দেয় সিলগালা, ওটা খুললে অপরাধ। কিন্তু ওই দিন খোলা হবে না, খুলতে পারবে না, কারোর সাহস নেই খোলার মতো, ওটা কেউ খুলতে পারবে না। আল্লাহ পাক ওই সিন্দুককে আটকায় দিলে সিলগালা করে দেবে। এবার ফেরেশতারা বলবে আল্লাহ এটাকে নিয়ে এবার কি করব? আল্লাহ নবী বলেন আমার আল্লাহ এটাকে দিয়ে আর একটা সিন্দুকের ভিতরে ঢুকাই দিবে। বোঝেন তো, আগুনের ঘর, পিলারটা আগুন আর শিকড়টাও আগুন, সব কিছু আগুন। এই অবস্থায় আপনাকে আগুনের সিন্দুকের ভিতরে ঢুকাই দিল। ঢুকাই দেওয়ার পরে আল্লাহ পাক নির্দেশ দিবেন, ও ফেরেশতারা যাও ওই সিন্দুকের আগুনের সিন্দুকটা নিয়ে আর একটা সিন্দুকের ভিতরে ঢুকাই দাও। আর একটা সিন্দুকের ভিতরে ঢুকাই দিবে। এইভাবে ৩টা স্তরে ৩টা সিন্দুকের ভিতরে ঢুকাই দিবে। ও মুসলমান, এখন পর্যন্ত নামাজ না পড়ে ধোঁয়ায় থাকো, এখনো পর্যন্ত তোমার ছেলে তোমার মেয়েদের পর্দায় কি করে? তোমার সন্তান ঘরের ভিতরে রাত 12টার পরে ওই ফেসবুক আর ইউটিউবে কি করে, মেসেঞ্জারে কি করে, তুমি খবর নাও। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না।
লাগবে শুধু নেক আমল। কি বলেন তো? নেক আমল কিসে আছে? ওয়াজ মাহফিলে আছে, নামাজে আছে, রোজায় আছে, হজে আছে, জাকাতে আছে। রাস্তাকে তলবেলেন যাইতেছে গরিব, একটা টুপি ভালো নাই, ভালো করে তার পরিবেশটাও ভালো নাই, আপনি মাথায় হাত দিয়ে তাকে 10টা টাকা দেবেন, আব্বা কোন মাদ্রাসায় পড়ো? ভাইজান ও আপনি, আমি অমুক মাদ্রাসায় পড়ি, এতিমখানায় পড়ি, আমার বাপও নাই মাও নাই, আমি অসহায় গরিব মিসকিন, আমি অমুক মাদ্রাসায় পড়ি। আপনি যদি 10টা টাকা দিয়ে তাকে সাহায্য করেন, আল্লাহ পাকের নবী বলেন ওই ব্যক্তিও এক এক হরফে 10টা নেকি পেয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, আর ওই দাঁড়ানো অবস্থায় আপনাকে দেখে চিনে ফেলবে। আল্লাহ পাক ডাকতে বলবে, ও অমুক মাওলানা মুফতি সাহেব, এখন তো আপনি জান্নাতে যাইতেছেন। আর ওই ব্যক্তি যে আপনাকে টুপি কিনে দিয়েছিল, যে আপনাকে 10 টাকার ভাতা কিনে দিয়েছিল, একদিন লজিং রেখেছিল, মাসের বেতনটা দিয়ে দিয়েছে, আপনাকে আদর করেছে মাথায় হাত দিয়ে, ওই যে ব্যক্তি জাহান্নামের পথে চলে যায়, ওই জাহান্নাম থেকে কে বাঁচাইবে? এবার বলবে, আল্লাহ আমাকে উনি খেদমত করতো, তাকে জান্নাতে দিন। আল্লাহ পাক তারও সুপারিশ কবুল করবে। সবাই সুবহানাল্লাহ। তাহলে এই আসিরাতুল মুস্তাকিম তাহফিজুল কোরআন মাদ্রাসায় আপনি যদি ছাত্র দেন আর অন্যান্য মাদ্রাসায় যদি দেন, কোরআনের হাফেজ বানান, এই হাফেজ সাহেব কি আপনাকে জান্নাতে না নিয়ে কি যাবে নাকি বলেন? গার্জিয়ান যারা থাকবে, যারা নাকি পিতামাতা থাকবে, তারা তো এরকম ভাবে যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার কি বেদার না খুশি? যেখানে জেনারেল পড়ানো হয়, আমি ওটার কথা বলবো না, পাশে একটা যদি আল্লাহ যদি ভূমিকম্প দেয় আর সকল বিল্ডিং ধসে যায়, আর এই আসিরাতুল মুস্তাকিম মাদ্রাসাটা যেই ভবনে আছে, ওই ভবনটা যদি থেকে যায়, আর ওই ছাত্ররা যদি ওই ভবনের নিচে পড়ে যদি মারা যায়, শহীদ মর্যাদা, ঠিক কি ঠিক না? কিন্তু এই পাইতে যতগুলো বিল্ডিং আছে ওখানে যদি কেউ মারা যায়, আর যদি ঈমান না থাকে, কলেমা না থাকে, কোরআন থাকে, তাহলে কি হবে বলেন তো? এই জন্য আমার সন্তান 5টার একটা ভিতরে মাদ্রাসায় দিব, যেটা দিয়ে আমার সন্তান কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবে। আমার সন্তান আমার কাজে লাগবে না, আমার আয়ানফাউ মালু ওয়ালা বানুন। সেদিন ধন সম্পদ, সেদিন পিতামাতা যাকে থাকবে, আপনার কেউ কোনো কাজে লাগবে না। একমাত্র লাগবে যদি নাকি আপনি নেককার কোনো কাজ করে যান, ভালো কোনো কাজ করে যান, তাহলে আপনার কানে লাগবে। ঠিক কি ঠিক না বলেন? এবার আল্লাহর নবী বলেন, ও সাহাবারা 3 নম্বর সংযোগের ভিতরে যখন ঢুকাই দিবে, ঢুকাই তালা লাগাই দিবে, ওই ব্যক্তি বলবে আল্লাহ, বলেন সবাই আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এইভাবে ডাকতে লাগবে, 1000 বছর ডাকবে, আমার মালিক রহমান আর আমার মালিক রহিম। ডাক শুনবে না, কখনো কথা শুনবে না, কারণ দুনিয়ায় ডাকি নাই, এই জন্য শুনবে না। আল্লাহ মোহর লাগায়, তালা লাগাই দিবে, সিলগালা করে দেবে, জাহান্নামের তলদেশে ওই জাহান্নামী ব্যক্তিকে ফেলে দেবে। 70,000 বছর লাগবে ওই জাহান্নামের তলদেশে পৌঁছাইতে। নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। আর এক ছেলে নাকি তাদের মনে পড়বে, হারে দুনিয়াতে ইমাম সাহেব, আলেম সাহেব, হাফেজ সাহেব, মুফতি ইয়াকুব বিন ইব্রাহিম মাহফিলকে আমাদের গান ডাকছে, আমরা তো ডাকি নাই, কিন্তু শুনেছিলাম এখন আল্লাহ আছে, এখন ডাক দেই না। জাহান্নামের তলদেশে থেকে ডাক দেবে আল্লাহ, বলেন না সবাই আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এইভাবে চিৎকার করতে করতে 40 বছর ডাকবে। কত বছর? 40 বছর ডাকবে। 1 মিনিট আছে সময়। 40 বছর ডাকবে। কত বছর? দুনিয়ায় 40 বছর ডাকা লাগবে না, ডাকবেন তো অবশ্যই, একাধারে ডাকা লাগবে না, কিন্তু মালিককে স্মরণ রেখে আপনার রাজনীতি, আপনার সংসার নীতি, যা কিছু থাকবে, আপনার চলাচল কি, আপনার শাসন, আপনার ভালোবাসা, সব কিছু হতে হবে একমাত্র কার জন্য বলেন তো? হাত উঁচা করে বলেন আল্লাহ। এই যে ডাক্তার দিয়েছেন, এই ডাক্তার দেখছে কিনা? এখানে ভিডিও হচ্ছে, আমারটা রেকর্ডিং হচ্ছে, এটা থাকবে না, মুছে যাবে, কিন্তু এই যে দেখেছেন আল্লাহ পাকের ফেরেশতাদের ভিডিও করছে, ছবি তুলে রাখছে, আমি ওয়াদা করতো, আল্লাহ তাআলা ওয়াদা করেছে, এই আল্লাহ ডাক আপনার কাছে ফেরত দিবেন, আল্লাহ এর উসিলা করে মাফ করবে ইনশাআল্লাহ।